সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে তখনও প্রায় ৯০০ যাত্রী। তাদের অর্ধেকই পর্যটক, রয়েছেন বিদেশি পর্যটকও। ট্রেনটি হঠাৎ থামে শ্রীমঙ্গলের সাতগাঁও রেল স্টেশনে। এরপর হঠাৎ করে উধাও হয়ে যায় ট্রেনের ইঞ্জিন। কোনো ধরনের ঘোষণা ছাড়াই ট্রেনের ইঞ্জিন খুলে নিয়ে যাওয়া হয় ১০ কিলোমিটার দূরে। সেখানে হঠাৎ বিকল হয়ে পড়া মালবাহী ট্রেন উদ্ধার করে প্রায় ১ ঘন্টা পর ফিরে আসে পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন। জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ১:৩০টার দিকে সাতগাঁও স্টেশনে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটিকে এভাবে প্রায় ১ ঘন্টা বসিয়ে রাখা হয়। মালবাহী ট্রেনটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে এরপর পাহাড়িকা ট্রেন ফের গন্তব্যে রওনা দেয়। ট্রেনটি চট্টগ্রামে পৌঁছে রাত ৮:৩০টায়। ট্রেনটি সিলেট রেল স্টেশন থেকে সকাল ১:৪০টায় ছেড়ে যায়। চট্টগ্রামে সন্ধ্যা ৭:৩৫ পৌঁছার কথা ছিল। রেলওয়ের কন্ট্রোল অফিস থেকে বিষয়টি নিশ্চিত করার পর চট্টগ্রাম স্টেশনে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দায়িত্বরত থাকা কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এরকম ঘটনা প্রায়ই ঘটে। এরকম ঘটনা এই প্রথম। একটি চলন্ত ট্রেনকে ১ ঘন্টা দাঁড় করিয়ে রেখে ওই ট্রেনের ইঞ্জিনকে আরেকটি ট্রেন উদ্ধারে নিয়ে যাওয়া হলো। চট্টগ্রাম থেকে সিলেটে বেড়ানো শেষে এই ট্রেনে পরিবার নিয়ে ফিরছিলেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, রেল কর্তৃপক্ষের কোনো কাণ্ডজ্ঞান নেই। ট্রেনে হাজারো যাত্রী, তাদের ১ ঘন্টা ট্রেনের বগিতে বসিয়ে রাখা হয়। কোনো ঘোষণাও দেওয়া হয়নি। শফিকুল আরও বলেন, স্পেনের ২জন নাগরিকও সিলেট ঘুরে চট্টগ্রাম যাচ্ছিলেন। তারা বিষয়টি জেনে খুব বিরক্তি বোধ করলেন। এ বিষয়ে জানতে রেলওয়ের প্রধান কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। SMS এর মাধ্যমে উত্তর মেলেনি।